এটা সরি। আমার নতুন শার্টটা নষ্ট করে দিয়ে সরি। মিনিট প্লিজ। আই এম সো সরি, আমি না একদমই খেয়াল করি নাই আপনাকে। উচিত ছিল, জি খেয়াল করা উচিত ছিল। দেখুন, আমি মানতেছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য আমি সরিও বলছি, কিন্তু তাই বলে আজ যদি ভেবে বসেন আপনি আমাকে পেয়ে বসছেন, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। দোষ এখানে আপনারও ছিল, আপনার দেখে শুনে চলা উচিত ছিল। বাবা, চোরের মায়ের বড় গলা। কি আমি চোর? ম্যাডাম, সেটা বলি নাই, মানে নতুন শার্ট তো মায়া লাগতেছে। ও আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনি তো আমার বাবার মতন। কি বলেন সব? আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার বাবার মতন মনে হয়? বাবার মতন মানে দৈর্ঘ্য পোস্টে আপনি আমার বাবার সমান। বাবার একটা নতুন শার্ট আপনাকে দিয়ে দিচ্ছি, চাইলে পরে নিতে পারেন। না স্যার, লাগবে না। শিওর? পরে কিন্তু আমার বললাম না যে কম্পেনসেট করিনি। আচ্ছা ঠিক আছে, বলবো না। বাই দ্য ওয়ে, আমি অন্তু, পিটিকে এফটিবি। ডাক্তার? আরে না, পার্ট টাইম কুবি, ফুল টাইম বেকার। ও আমি দীপা, এফটিএস এটিবি, কি ফুল টাইম স্টুডেন্ট, অল টাইম বিজি। মাম্মাস বয় রয়ে গেলি না? এত বন্ধু কি রে? আচার না? আরে আচারই তো। আচার যে আমার কি পছন্দ। কিসের এই সময় আমার আচার? দোস্ত ট্রাই করি। টক করে, আরে বেটা টকই তো মজা। আপনি আবারও? আবারও মানে? নিজে চুরি করে অন্য জিনিস খাইতেছেন, আবার আমাকে বলতেছেন আবারও? আচার চুরি করতেছি মানে? আচার আবার চুরি করে কি হলো? খাইতে মনে চাইছে, খাইতেছি। চুরি না মানে অন্য জিনিস না বলে ধরাটাই তো চুরি। এই যাবো, আপনি কিন্তু আমার বন্ধুর অপমান করতেছেন। তো কি হয়েছে? ও আপনার ভাগের অপমানটা বাকি পড়ে আছে দেখে আপনার খারাপ লাগতেছে? শুনেন, বাড়িওয়ালা হয়েছেন দেখে ভাববেন না যে যা ইচ্ছা তাই। যদি আমাদেরকে ছাদ ব্যবহার করতে দিতে না চান, তাহলে আগে থেকে বলে দিবেন, কিন্তু না বলে অন্য জিনিসে ভুল আর হাত দিবেন না। হয়েছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা মা বলছে, দোয়া হচ্ছে। এই যে আপনার আচার। এই যে এটিভি, অল টাইম বিজি পারসন। শার্টটা আগে যাও বা পরা যেত, এখন আর পরার কোনো উপায় নেই। বাবার শার্টটা এবার মনে দিতেই হচ্ছে। দোতলার ফ্ল্যাটে এসে নিয়ে যান। চল। তোমার সাথে বোনা স্বপ্নগুলো এখন দুঃখ নিয়ে দেখি। উতল হাওয়ার দিনগুলো সব আজ মনে হয় মেখি। ফাগুন এলে এখন বুকে আগুন জ্বলে হায়। পথ হারানো পথিক কি আর পথের দেখা পায়। আজকের চাপটা দেখছো দীপা? না, এগুলো এখন আর দেখতে ইচ্ছা করে না। আমি দেখতেছি সেই একই রকম মায়াবী চাঁদ। 9 মাস আগে চাঁদটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। তুমি এখন কোথায়? যেখানে তুমি আর আমি একসাথে পূর্ণিমা দেখেছিলাম। এসব পাগলামি বন্ধ করুন তো, ঘরে যাও। ঘর? যার মনের ঘর শূন্য, দেয়ালের ঘর তাকে কি দিবে দীপা? কি চাই? চাঁদা? চাঁদা? দেশটাকে বগের মূল্য হয়ে গেছে নাকি? আগে ফকির কলিং বেল বাজাতো, এখন চাঁদাবাজ কলিং বেল বাজায়। বাহ, দাদা আঙ্কেল, আপনি যা ভাবছেন ব্যাপারটা তেমন না। কি হয়েছে বাবা? কার সাথে কথা বলতেছো? কে আবার? চাঁদাবাজ। সকাল সকাল চাঁদাবাজ চলে আসছে। তুমি না, তুমি যাও তো, যাও। আমি দেখতেছি। আপনি কেন আসছেন? আগামীকাল পূর্ণিমা তো, সবাই মিলে একসাথে চাঁদ দেখার আয়োজন করবো, তাই চাঁদা নিতে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়া, আসছি। দেশের শত্রু। বাবার কথা আপনি কিছু মনে করেন না, নিন। সরি। থ্যাংক ইউ। কালকে আসবেন তো? না না, এসব পূর্ণিমা টুর্ণিমা দেখার আগ্রহ আমার নাই। আপনি আসছেন চাঁদা নিতে, তাই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আসি। পূর্ণিমার আলোয় ভেজার আলাদা একটা আনন্দ আছে, ট্রাই করে দেখতে পারেন। কাউকে পটানোর জন্য এটাই কি আপনার বেস্ট পিক আপ লাইন? কেউ যদি পটে যায় তাহলে সস্তা কথাটাই 1000 বার বলতে পারি। আসি। আর কতক্ষণ এমনি শুয়ে থাকুন? পিঠ ব্যথা করতেছ তো। কথা না বলে প্রকৃতিকে এনজয় করতে শিখি। আপনি? এটা অবাক হওয়ার কি আছে? আপনি নিজেই তো দাওয়াত করেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি আসবেন এটা তো ভাবি নাই। আপনি ছাড়া কি আমাদের চাঁদাও দেয় নাই? সেটাই তো দেখতে পাচ্ছি। ভেবেছিলাম এখানে অনেক লোকজন আসবে, কিন্তু এসে তো দেখছি আমি বরং যাই। চলে যাবেন? থেকে যাওয়া উচিত। কষ্ট করে যখন আসছেন কিছুক্ষণ থাকলেই হয়। থেকে কি করবো? শুয়ে শুয়ে পূর্ণিমা দেখবো? চেষ্টা করে দেখতে পারেন, ঠিক মতো দেখতে জানলে মন্দ হয় না কিন্তু। ঠিক আছে, চলুন দেখি কিছুক্ষণ। বাহ, তাহলে তো পূর্ণিমা দেখার লোক পেয়ে গেছে। আপনারা তাহলে পূর্ণিমা দেখেন, আমি যাই। আমার শাখা মুখা আমি আর পারবো না এখানে। আসেন মাঙ্কুমা, আসেন। চারটে এদিকে না, আকাশে।
মনে করে? আপনার টাকাটা ফেরত দিতে আসছিলাম। এটা তো গতকালই দিতে পারতেন। কি কিছু বলবেন? না। ওকে। হ্যাঁ, জি আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আমরা যে চাঁদটা দেখছিলাম না, সেটা সব আলো চুরি হয়ে গেছে। মানে? আরেকটা চাঁদ সেই আলো চুরি করে আমার সামনে দাঁড়ায় আছে। কি? একবার আয়নায় গিয়ে নিজেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর কাউকে বলি নেই। কেন বিশ্বাস করবো? বিশ্বাস করতে কি বলছো? পরীক্ষা করে দেখেন কোনটা আসল আর কোনটা নকল। আর পরীক্ষাটা করবো কিভাবে? তেমন কিছু করতে হবে না, শুধু আজকে বিকেলটা আমাকে দিতে পারেন। আমি কিন্তু রান্না বান্না করতে পারি না। আমি পারি, ভাত ভর্তা থেকে শুরু করে থাই চাইনিজ সব পারি। আমার কিন্তু খুব বাজে একটা অভ্যাস আছে। সিগারেট টিগারেট খান নাকি? আরে ধুর, ওসব কিছু না। আমার জেদ অনেক, তো এগুলো করলে আমার সহ্য হয় না। ও জেদি বউ, সরি, মানে জেদি মানুষ। জেদি মানুষ আমার অনেক পছন্দ। আমাকে খুশি করার জন্য কথাগুলো বলছেন না তো? সত্যি বলছি, খুব প্রয়োজন ছাড়া আমি মিথ্যে কথা বলি না। এখন প্রয়োজন নেই তাহলে? আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটা মিথ্যে দিয়ে না। এখানে কি করছো? এদিক দিয়ে যাচ্ছিলাম, বাইকটা হঠাৎ নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছিলে? খালামার বাসায়। শুধু শুধু সমস্যা কেন করতেছো অন্তু? কি সমস্যা? আমি তো মিথ্যা কেন বলতেছো? এমন করতেছো কেন তুমি অন্তু? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। তুমি খুব ভালো করে জানো অন্তু, এই ইচ্ছার কোনো দাম এখন আর আমার কাছে নেই। কেন তবু এভাবে? ওকে, তুমি আর এখানে এসো না প্লিজ। ঠিক আছে, আসবো না। সিগারেট আবার কবে ধরেছো? মনে নেই, তোমার সাথে কাটানো 2.5 বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তের কথা আমার মনে আছে। কিন্তু দীপা, তুমি ছেড়ে যাওয়ার পর কখন কি ধরেছি, কখন কি ছেড়েছি, সেই হিসাব নাই। আমি তোমাকে ছেড়েছিলাম? হ্যাঁ, দোয়া দিয়ে তো ঘটনার অন্ধকার বানায় লিখছিস। এটা দেখি তোর, হ্যাঁ, নিজের উপরে আর কত অত্যাচার করবি। জ্ঞান দিতেছিস, এই এক জীবনে তুই আমার কম জ্ঞানের কথা শোনাস নাই। আর আমি আর কিছু কইলেই তোর জ্বলে না? হ্যাঁ জ্বলে, তোরা দেখলেও আমার গা জ্বলে। তোর জীবন ঠিক আছে, দীপার জীবন ঠিক আছে, তাহলে আমার জীবনে এমন হলো কেন? হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুখে থাকবে। পিছনে তাই কে নিজের থেকে তোর লোকের সম্পর্ক শেষ করছিল না, তুই বাধ্য করছিলি। জাকির, সারা 3 মাস দিয়ে আমার রাস্তার পরে তোর থেকে যাই না, তুই পার ভালোবাসার মূল্য বুঝস। একদম না, তো শুনতে না চাস? শুনে যাবি, দুইটা গালি দিছি বলে তুই আমার বন্ধু। আল্লাহ দোহাই লাগে, আর পাগলামি করিস না। বললে একটু শান্ত কর প্লিজ। কি বলছো অন্তু? তুমি আমাকে ফলো করতেছো? সরি। সরি? তুমি আমার সাথে যা করছো, তোমাকে ক্ষমা করতে আমার ইচ্ছা করে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না দীপা। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। আমি তখন একজনের ওয়াইফ, আর আমার হাজবেন্ডকে আমি খুব ভালোবাসি। আমাকে স্টপ না করে কিন্তু আমার নিজের লাইফটাকে গোছাও। যাও এখান থেকে। দীপা, তুমি এখান থেকে যাও, নাহলে আমি কেটে বেরিয়ে গেছে। হ্যালো। জাকির ভাই, আপনি কোথায়? মাত্র রাস্তায়। আপনি জানেন আপনার বন্ধু কি করতেছে? হ্যাঁ জানি, আমি ওর অনেক বোঝানোর ট্রাই করছি, কিন্তু শোনেন জাকির ভাই, আপনি ওকে বলে দিবেন, ও যদি আর একবার আমার বাসার সামনে আসে কিংবা কোনোভাবে আমার সংসার, ওর সাথে আমার কোনোদিন কোনো সুসম্পর্ক ছিল, ওকে চরম ভাবে অপমান করবো। প্লিজ তুমি এসব কিছু করো না। তো বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকটা মান, একটু সহ্য করে নাও প্লিজ। কয়েকটা মাস মানে? কিসের কয়েকটা মাস? হ্যালো জাকির ভাই? জাকির ভাই, হ্যালো। এত বড় একটা ঘটনা আপনি আমার থেকে লুকিয়ে রাখতে পারলেন জাকির ভাই? কি করবো বলো, অন্তর কঠিন নিষেধ ছিল। কোনোভাবেই চাই নাই যে ওর অসুস্থতার কথা শুনে তুমি আল্লাহর কপাল খালি কষ্টই দেখছে। তুমি জানো ডাক্তার বলতে কি বলছে? ওর বডি ওষুধের রেসপন্স করতেছে। ক্যান্সারের লাস্ট স্টেজ তো, কখনো সুস্থ হয় না। আমি এখন যাই জাকির ভাই, অন্তরে আমাকে খুব দরকার। কি করতেছে সামনে? রিক্সাগুলো তো মন দেন না আপনি, দ্রুত চালান না। আপনি নামে আমি চালাই। স্যার আপনি তাড়াতাড়ি চালান না, বললাম না তাড়া আছে আমার।